মেয়াদ উত্তীর্ণ ওষুধের মারণ কারবারে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে যা তথ্য উঠে এলো তা রীতিমতো উদ্বেগের। লালবাজার সূত্রে দাবি, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন কলকাতা ছাড়িয়ে এই চক্রের জাল পৌঁছেছে জেলায় জেলায়। অর্থাৎ মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ রিপ্রিন্ট হয়ে চলে গিয়েছে জেলার দোকানগুলিতেও। পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত এরকম 5টি জেলা চিহ্নিত করতে পেরেছেন গোয়েন্দারা। চিহ্নিত করা হয়েছে কয়েকজন ডিস্ট্রিবিউটরকেও। শনিবার বড়বাজার থেকে পল্টু হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত ব্যক্তি এই চক্রে মিডলম্যান হিসেবে কাজ করতেন। এক্সপায়ার্ড ওষুধ রিপ্রিন্ট হওয়ার পর তার মাধ্যমেই ছড়িয়ে গিয়েছে জেলায় জেলায়। গত 9 মার্চ লালবাজারে অভিযোগ দায়ের করে স্টেট ড্রাগ কন্ট্রোলার। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় ওষুধের হোলসেলার, হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা রিনেশ সারোগি এবং বড়বাজারের ক্যানিং স্ট্রিটের ছাপাখানার মালিক পবন ঝুনঝুনওয়ালাকে। কিন্তু যেসব ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে সেই সব ওষুধ বাজারে কিভাবে চালানো হতো? পুলিশ সূত্রে দাবি, দুটি নামী ওষুধ কোম্পানির কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনতেন হোলসেলার রিনেশ সারোগি। তারপর সেই সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাঠিয়ে দেওয়া হতো ক্যানিং স্ট্রিটে এই ছাপাখানায়। সুকৌশলে ওষুধের স্ট্রিপ বা শিশি থেকে নেল পলিশ রিমুভার দিয়ে মুছে দেওয়া হতো এক্সপায়ারি ডেট। এভাবেই নতুন মোড়কে বাজারে ছড়িয়ে দেওয়া হতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। সেই ওষুধই কিনতেন সাধারণ মানুষ। এর নেপথ্যেও ছিল বিপণনের কৌশল। পুলিশ সূত্রে দাবি, নতুন তারিখ দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাপাখানা থেকে ফিরে যেত হোলসেলার রিনেশ সারোগির কাছে। এরপর অসাধু স্টকিস্টকে ওই ওষুধ দিয়ে দিতেন রিনেশ। সেখান থেকে দোকানে দোকানে পৌঁছে যেত মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তারপরই সেই সব ওষুধ চলে যেত সাধারণ মানুষের হাতে। জালিয়াতির এই কারবারের কুশীলব কোনো একজন ব্যক্তি বা কোনো এক সংস্থা নয়। তদন্তকারীরা জানতে পেরেছেন নেপথ্যে রয়েছে একটা বড়সড় চক্র। সেই মডিউলেরই হদিশ পেতে চাইছে লালবাজার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।